হ্যালো গাইস, আমি পাইলট। তোমরা দেখছো মাম্মাস বয় পাইলট। আজকে একদিকে যেমন অমাবস্যা, অন্যদিকে আবার আমাদের বাড়িতে নবরাত্রির ঘট বসবে। আমার যথাবিধি যথা উপচারে আমি পুজো করে নিয়েছি, এবার তোমরা দর্শন করে নাও। এই যে বাবা মায়ের মঙ্গল ঘট আজকে অমাবস্যাতে তোলা হয়েছিল, তারপর যথাবিধি যথা উপচারে আমি স্থাপন করেছি। আর এইদিকে লক্ষ্যে করি শালগ্রাম শিলা, এইদিকে শ্রীযন্ত্র আর শিবশম্ভু। আর এই যে বাবা, এই যে মা। আর মূলত আমাদের বাসন্তী পুজোতে একটা বিশেষত্ব আছে। এই বাসন্তী নবরাত্রিতে মা মায়ের মুখটা ঢেকে নেয়। এই যে দেখো, এই যে মা মায়ের মুখটা ঢেকে নিয়েছে। এই যে মহালক্ষ্মী, এই যে মহাগণাধিপতি, এই যে দেব সেনাপতি কুমার কার্তিক, এই যে মা মহাসরস্বতী। আর এই যে মা অন্নপূর্ণা, বাবা বিশ্বনাথ, এই যে শ্যামাকালী আর শ্যামাকালীর ভৈরবের পুচকি কালী বলি এটাকে আমি। এই যে মা সরস্বতী। আর এই যে মূলত হরগৌরী, এই যে এনাদেরই পুজো হচ্ছে। ওই যে মা গৌরী মুখ ঢেকে নিয়েছে। আর এই যে হলো আমাদের মা দুর্গা। এই যে নবরাত্রি ঘট মায়ের স্থাপন করা হয়েছে। এই দেখো, এই যে মায়ের নবরাত্রি ঘট স্থাপন করে এই যে যথাবিধি যথা উপচারে আমি পুজো করে দিয়েছি। বা সকল দেবদেবীকে দর্শন করে নাও। এই যে দাদা গোপনারায়ণ, এই যে বধূমাতা শ্রীলক্ষ্মী, এই যে হরি, এই যে হর, এই যে মঙ্গল ঘট দর্শন করে নাও। এই যে মা শিব দুর্গার নবরাত্রি ঘট বসেছে। 9 দিন ব্যাপী মূলত মায়ের পুজো হবে। এই যে মায়ের ভোগ দর্শন করো। মায়ের ভোগ দর্শনে দুর্ভোগ কাটুক সবার। আর এই যে মা দুর্গার জন্য এই যে প্রদীপ জ্বালানো হয়েছে। এই যে মায়ের প্রসাদ দর্শন করো। প্রসাদ আজকে অনেক কিছুই ছিল। এই যে ভোগ দর্শন করো। এই যে হনুমানজির আজকে যেহেতু শনিবার, অমাবস্যা, আবার নবরাত্রির প্রথম দিনও, সেহেতু দেখো এই যে হনুমানজির উদ্দেশ্য, হনুমানজিকেও পুজো করে হনুমানজির উদ্দেশ্য প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। আর এই যে মায়ের উদ্দেশ্যেও প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। আর এটা আমার নিত্য আরতির প্রদীপ। আর ওই যে রাধা গোবিন্দের প্রসাদ ভোগ দর্শন করে নাও। এই যে কিশোরীকে স্নান টিনান করে যথাবিধি যথা উপচারে এই যে আমি সেবা দিয়ে দিয়েছি।